সামনে শবে বরাত আছে না নাই? নেসফে শাবানের রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়। বনি কাল গোত্রের ছাগলের পালের পশম পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু দুই প্রকার লোকের আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না, আর দুই নাম্বারে যারা শিরিক করে তাদের জন্য ক্ষমা না। আল্লাহু আকবার বলেন। সবে নেসফে শাবানে কয় প্রকার লোকের আল্লাহ ক্ষমা করবে না? দুই প্রকার। জিলাপি নিয়ে গেলেও না, জামা কাপড় দুইয়া নতুন পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে গেলেও ক্ষমা নাই, সারা রাত বসে থাকলেও মসজিদে ক্ষমা নাই। যদি হিংসা থাকে আর যদি শিরিক করে থাকে এই লোকের জন্য ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। জি, মনোযোগ আছে আপনাদের? কিন্তু যারা হিংসা নাই, যাদের শিরিক করে না যারা, তারা যদি ওই রাত্রে জাগ্রত না হয় তবুও ক্ষমা করে দেবে কে? বুঝছেননি কথা? হিংসা নাই, শিরিক নাই, মাপ। এই রাত্রে জাগলেও মাপ, না ঘুমাইলেও। কিন্তু হিংসাও আছে, শিরকও আছে, সারা রাত জাগলেও লাভ হবে না, 50টা গরু জব করলেও লাভ হবে না, জিলাপি খাইলেও লাভ হবে না। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? কথা কি বুঝে আসছে? কয়টা কাজ করা যাবে না? এক নাম্বার হিংসা বোধহয় নাই। আল্লাহ পাক বলছেন আলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে নিচু চোখে দেখবা না। আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? আপনি ঢাকার শহরে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু এলাকার জনগণের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। গরিব লোকদেরকে 10টা টাকা দিয়েও সাহায্য করেন না, কিন্তু নিশ্চিত থাকেন আপনি মরার পরে এই মানুষগুলোই আপনার কবর করবে, এই মানুষগুলো আপনাকে পালন ধরে কবরে নামাবে। আপনি কবেন মোল্লা ভাই আমি কোটি কোটি টাকার মালিক, আমারে গ্রামে না মাটি দেওয়ার দরকার কি? আমারে ঢাকার শহর মাটি দিবে। তো ঢাকার শহর যদি আপনাকে মাটি দেয় 2 মাস পরে আপনার কবর আর খুঁজে পাওয়া যাবে না। কথা কি ঠিক? আচ্ছা, বনানীতে যারা মাটি দেয় অথবা আজিমপুর গোরস্থানে যাদেরকে মাটি দেয় 2 মাস পরে তাদের কবর আছে না গেছে? কথা কর না কেন? কবর আছে না গেছে? কিন্তু আপনাদের গ্রামের নাম কি? দোয়ালিয়াতে যদি মাটি দেন 200 বছর পরেও কবরের জানা আছে না?